মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন থেকে কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেইখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে বাংলাদেশের আম। তারই প্রেক্ষাপটে মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের একটা দল বাংলাদেশে যাবে। এখানে আরও বলা হয়েছে এটা হচ্ছে মালয়েশিয়ার যে দূতাবাসের কর্মকর্তা তাদের একটা কূটনৈতিক ফল হিসাবে বাংলাদেশ থেকে আম মালয়েশিয়াতে আসবে। খুবই ভালো একটা উদ্যোগ, খুবই ভালো একটা কাজ, যেহেতু বাংলাদেশ থেকে আম মালয়েশিয়াতে আসবে। আমরা চাই আপনাদের কূটনৈতিক তৎপরতা অনেক সুন্দর, অনেক ভালো। আল্লাহর হস্তে দয়া কইরা শুধু আম রপ্তানি কিংবা অন্যান্য পণ্য রপ্তানি মালয়েশিয়াতে না করে, মালয়েশিয়াতে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা বসবাস করে, যারা কিনা সিংহভাগই অনেক কোম্পানির মাধ্যমে শোষণ জুলুমের শিকার হচ্ছে, এইগুলা সমাধান করেন। আল্লাহর হস্তে আপনাদের যে কূটনৈতিক অবস্থানটা আছে ওইখান থেকে মালয়েশিয়ান প্রশাসনের সাথে কথা বলে আপনাদের কূটনৈতিক তৎপরতা দেখিয়ে দেন, আমরা দেখতে চাই। আমরা জানি শুধু আম রপ্তানি কিংবা অন্যান্য পণ্য রপ্তানি করতে পারেন না। আপনারা চাইলে মালয়েশিয়াতে থাকা অবৈধ প্রবাসীদের একটা সুযোগের ব্যবস্থাও করে দিতে পারেন। সুযোগের ব্যবস্থা না করেন সমস্যা নাই, এটা নিয়ে তো কথা বলতে পারেন। কথা বলে আমাদেরকে দেখিয়ে দিন, আমরা চাই যে আপনারা এটা দেখান। আপনারা আম রপ্তানি করবেন কিংবা অন্যান্য পণ্য মালয়েশিয়াতে রপ্তানি করে আপনারা এটা বলতে পারেন না যে আপনাদের কূটনৈতিক অবস্থাটা খুবই সুন্দর। আপনাদের সব থেকে বড় উদ্যোগ যেটা, সেটা হচ্ছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়ার অন্ধকার জেলখানায় মাসের পর মাস, বছরের পর বছর তারা বিনা কারণে সাজা খাটতেছে। সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা একটা ট্রাভেল পারমিট পায় না অনেকেই, তার জন্য তারা দেশে যাইতে পারতেছে না। এই উদ্যোগটা আপনারা নেন। যদি তাদের কাছে ট্রাভেল পারমিট পৌঁছে থাকে, আপনারা বাংলাদেশ সরকারের সাথে কথা বলেন যে 100 জন 200 জন তারা বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু তারা অসহায় মানুষ, তাদের কাছে টাকা নাই। বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা পয়সা নিয়ে এসে তাদের টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দেন। এই মানুষগুলো তো একসময় বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে। আপনি রপ্তানি করে কত টাকা রেমিটেন্স দিবেন, তার থেকে দ্বিগুণ শতগুণ বেশি মালয়েশিয়াতে থাকা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। আপনাদের সব থেকে বড় উদ্যোগ হওয়া দরকার যে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীরা তারা কি অবস্থায় আছে, তারা কোন কোন কোম্পানির মাধ্যমে শোষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এইগুলা হচ্ছে আপনাদের দেখা দরকার আগে। তারপরে বাংলাদেশ থেকে আম মালয়েশিয়াতে নিয়ে আসেন কিংবা অন্যান্য প্রোডাক্ট মালয়েশিয়াতে নিয়ে আসেন। আপনাদের উদ্যোগটা খুবই ভালো। আমরা চাই এই উদ্যোগের পাশাপাশি আপনাদের মূল উদ্যোগ যেটা হওয়া উচিত, সেটা হচ্ছে মালয়েশিয়াতে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি যারা কিনা জুলুম, নির্যাতন কিংবা জেলে আছে কিংবা অবৈধ আছে, তাদের ব্যাপারে একটু মানবিক বিবেচনা করা দরকার। আপনারা যে কাজগুলা করতেছেন, হ্যাঁ খুব ভালো কাজ করতেছেন, স্বীকার করি, কিন্তু আরো আপনাদের উদ্যোগী হওয়া দরকার। জেলে থাকা মানুষজনের কিভাবে বাংলাদেশে পাঠানো যায়, এই দিকে আপনাদের আরো অগ্রগতি দরকার।